নিজের ইমানের হিসাব মিলান। জিন্দিগির শেষ বেলা, যাদের 40, 50, 60 বছর বয়স, 40 ঊর্ধ্ব মানুষ যারা, ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময়, হিসাব মিলান। হিসাব মিলায় দেখেন হালাত কি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন, ইয়া মা'শারা শুয়ুখ মা ইউনতাযারু বিজ-যার'i ইযা বালাগা। তিনি বলেন তো হে বয়স্ক বাবাগণ, কোনো ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি? মা ইউনতাযারু, তখন আর কিসের বাকি করা হয়, অপেক্ষা করা হয়? ফসল তো পাইকা গেছে, পূর্ণ হয়ে গেছে। তো লোকেরা জবাব দেয়, ক্বালু আল হাসাদ, আর কাটাটা বাকি থাকে। কি বলেন? ধান যখন পুরা পাইকা যায় খেতে, তো এখন আর কি কাজ বাকি? কাটা বাকি। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা, বয়স্ক বাবা, হায়াত পূর্ণ হয়ে গেছে, এখন আর শুধু মরণটা বাকি, আর মৃত্যুটা বাকি। আর যুবকরে তখনই বলতেন, যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র 25, কিছু চিন্তা করলো 40-এর পরে, 60-এর পরে, তাহলে 40-এর পরেও যদি হয় তাইলেও তো আরো 15 বছর আরামসে। তো তিনি বলতেন, ইয়া মা'শারা শাবাব, শোনো হে যুব সমাজ, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়, ঝরেই যায় বেশি। একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয়, সবগুলো আম হয়, ঝরে যায় বেশি। যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট, তো এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে? কথা বলেন না, না, ঝরেই যায় বেশি। প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি, থাইকা যায় অল্প। প্রতিটা ফল, ফসল, ফুল ঝরে যায় বেশি। কাদ তুদরিকুল আহাতু, আহাতু মানে মুসিবত, ঝরে পড়া, ক্বাবলা আন ইয়াবলুগা, পূর্ণ হওয়ার আগেই। তার মানে যুবককে তিনি বলতেন, তুমি প্রতারিত।